ঠিক আছে, যাত্রীকে আমার ডান সাইডের ভিউটা দেখুন। এই ফ্লাইওভার থেকে, এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। এটা উল্টা পাশের কুড়িল ফ্লাইওভারটা, যেটা নিকুঞ্জ যায়, উত্তরা যায়। কিছু রইল এটা আবার। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি তো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। ওয়ালাইকুম আসসালাম। কালচি দিয়ে যাই। এই যে হ্যান্ডেল, মানে বাইকে ইয়েতে রাখার, মোবাইল রাখার ইয়েটা। যাত্রীকে পিক করে নিলাম, যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন শান্তা টাওয়ার, ওই যে নিকেতন 4 নম্বর গেটের ওখানে। এখন ঘড়িতে সময় বাজেছে 9টা 10। যাত্রীকে নিয়ে নিচ্ছি। ভাড়া দেখাচ্ছে 140 টাকা, আর কিলোমিটার হচ্ছে 12 মতো। তো সকালবেলা কারণ সকালবেলা বেরিয়ে গেলাম, কোনো কিছু না ভেবে, না চিন্তা করে, না ওয়েট করে। কারণ সকালবেলা ভাড়া পেতে একটু সমস্যা হয়ে যায় পরবর্তীতে, মানে যখন পাবো না তো পাবোই না। তো এই যাত্রীর কল আসছে ইন ড্রাইভে, তো যাত্রীকে নিয়ে যাচ্ছি। 9টা 10-এ বেরোইছি। এখন দেখি কতক্ষণ লাগে। 12 কিলোমিটারের রোড, একটা 11 সামথিং আর কি, ধরলাম 12 কিলোমিটার। তো সেই হিসেবে ভাড়া অনেক কম, 140 টাকা। তো সমস্যা নাই। আর আমার মোবাইল দেখতেছেন সামনে এখন। হ্যাঁ, বাসা থেকে আসার পরে পরে আমি স্ট্যান্ডটা কিনে ফেলছি। গত 1.5 বছরে আমি কোনো স্ট্যান্ড কিনি নাই, পকেটে রেখেই এতদিন উবার করছি। হ্যাঁ, অনেক সমস্যায় পড়ছি, কারণ গাড়ি চলন্ত অবস্থায় কল ধরতে হয়েছে, বা এটা ওইটা বা দেখতে হয়েছে, বা কোথা থেকে কল আসলো ধরতে হতেই অনেক সময় কেটে গেছে। তো এই জিনিসটা অবসান ঘটে গেল, আর পকেটে রাখার প্যারাটাও কমে গেল। আর এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কল পিক করতে পারছি, বা কেউ ফোন দিলে সেটা বুঝতে পারছি, সে বাসা থেকে হোক, আর উবার বা ইনড্রাইভ থেকেই হোক, বা রাইড শেয়ার থেকেই হোক। তো যাই হোক, এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি শান্তা টাওয়ার, মিরপুর 6 নম্বর থেকে। যাত্রীর ভাড়া আসছে 140 টাকা। তো এই যে দেখুন, ভদ্র সমাজে কিছু অভদ্র লোক। গাড়ি বন্ধ হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। যাত্রীকে নামাই দিলাম, এখন বাজে হচ্ছিল 10টা 6। গিয়েছিলাম 9টা 10-এ। তো এটা আমার ভুল ছিল। কি ভুল? আমি অনেকদিন পর যেহেতু উবারে আসছি, সেজন্য আর কি রাস্তাটা আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে বেশি ঘোরা লাগছে। যাই হোক, প্রথম ট্রিপটা এরকম, এরপর একটা চিন্তা করে যাব, চিন্তা ভাবনা করে রাইড দেবো। তো সমস্যা নাই। আর গাড়িটা আটকে গেল, বুঝলাম না। গাড়িটা একবার ট্রাই করে তারপরে নেক্সট ট্রিপের জন্য একটু ওয়েট করি। প্রায় ঘন্টাখানেক পর একটা কল আসলো, ভাইয়া যাবে হচ্ছে মানে এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডিতে। তো যাত্রীকে পিক করতে যাচ্ছি। এটা আসছে উবারে কল আসছে, আমাকে দেখাইছে এটা 7.9 কিলোমিটার। তো সমস্যা নাই, যাই আগে যাত্রীকে পিক করে নেই। আপনি তো ওই যে যাত্রী ওখানে। ভাইয়ার পেমেন্টে কি ক্যাশে না? কোথায় যাবেন? ধানমন্ডির কোথায় যাবেন? গুলিস্তান। এটা ধানমন্ডি দেওয়া ছিল। হ্যাঁ, স্টার্ট করছি। কি ভালো আছো? এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে না। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট করছি। গুলিস্তান যাবেন? এই যে আমাকে তো দেখা গেলো ধানমন্ডি। না গেলে ক্যান্সেল করে দাও। কত টাকা দেখেছে আপনাকে? 140-50 সর্বোচ্চ এরকম হবে। 50 টাকা গুলিস্তান। আচ্ছা, অ্যাকসেপ্ট যেহেতু করছি, চলেন। এখন বেকার আপনাকে আবার সমস্যা কেন ফালাই, চলেন। আমি তো দেখছিলাম ধানমন্ডির কথা, যাই হোক এখন দেখতেছি আর কি গুলিস্তান। তো যাত্রীকে যেহেতু পিক করে ফেলছি, এখন ক্যান্সেল করাটা কীরকম দেখা যায়। তো সমস্যা নেই, যাত্রীকে নিয়ে চলে যাই সেই গুলিস্তানে। গুলিস্তানে যাই না, কারণ ছিল ওখানে একটু বুঝেনি তো ঝামেলা। যাই হোক, অনেকক্ষণ ধরে বসেছি, 1 ঘন্টা ধরে বসেছিলাম। তো আজকে ট্রিপ ক্যান্সেল করলেই লস,
যাই হোক 150 টাকার একটা ট্রিপ নিয়ে যাই। যাওয়ার সময় আরও অনেক কথাই বলবো নি, আর উপর নিয়েও কিছু কথাও হবে। এখন চলেন যাই আগে। তো আমি সাধারণত ফার্ম গেটের ওই পাশে মানে পার হয়ে যাই না, ধানমন্ডি যাই। ধানমন্ডির সেটটা তো মানে একটু রেসিডেন্সিয়াল এরিয়ার মতো, সেজন্য যাওয়া হয়। কিন্তু আজকে বুঝতে পারিনি যে গুলিস্তানে এটা ভাড়া। আমার অ্যাপসে আসছিল যে ধানমন্ডির একটা ভাড়া 7.9 কিলোমিটার। তো সেজন্য আমি অ্যাকসেপ্ট করছি, করে ভাইকে বললাম যে থাকেন আমি আসতেছি। এসে যখন আমি পিক করি ভাইকে, এবং আমি যখন স্টার্ট করে ফেলছি উবার, এটা আসলে এটা আসছে উবারে। তো তখনই আমি ভাইকে আবার জিজ্ঞাসা করি যে ভাইয়া যাবেন তো ধানমন্ডিতে? তো ভাইয়া বলে না আমি তো গুলিস্তান যাব। তখন বললাম যে ভাইয়া আসলে গুলিস্তান তো যাওয়া আমি সে যাই না। তো তখন ভাইয়া বললো যে আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন। তখন আবার আমি বললাম যে না, যেহেতু আসছি আর পিক করে ফেলছি, একটা ব্যাপার আছে, তো আপনাকে নিয়ে যাব। তো এই জন্য আর কি আবার ভাইয়াকে কোনো কিছু না বলে নিয়ে যাচ্ছি আর কি। তো যাই, আমি সাধারণত গুলিস্তানের ভাড়া ওই বেশি নেই না। তো ঠিক আছে, যাই আজকে ঘুরে আসি। যাত্রীকে নিয়ে চলে আসছি যাত্রীর গন্তব্যে। প্রায় 40 মিনিটের মতো লাগলো। 140 টাকা। 140। আমি আসলে এই সাইডে আসি না তো, আমার বাসা মিরপুরে, এটা দূর হয়ে যায়, এই জন্য যাওয়া যায় এই জন্য। আচ্ছা সমস্যা নেই, তো অনেক সময় এখানে ভুল দেখায়, এই জন্য আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। 140 টাকা আসছে, মানে 39 টাকা আসছে। উনি আর কি আমাকে 150 টাকা দিল আর কি। ওবার আর একটা কল চলে আসছে প্রায় আধা ঘন্টা পর, আধা ঘন্টা পর একটা কল চলে আসছে, ভাইয়া যাবে খিলক্ষেত। তো দেখি এই যে উবারে কল আসছে, এটা ইন ড্রাইভে না। তো ভাইকে পিক করতে যাচ্ছি আর কি। যাই, অনেকক্ষণ পর কল চলে আসছে আজকে। কলগুলো মোটামুটি অনেকক্ষণ পর পর করে চলে আসতেছে। এনিওয়ে, এখন যাই আগে ভাইকে পিক করি, পরে আর কি তারপরে কথা বলি আর কি। হ্যাঁ হ্যালো ভাই, আমি এই যে আপনার ডান পাশে, এই যে বিআরটিসি বাসের এখানে, এই যে পিছনে দেখেন, এই যে ডান পাশে, এই যে এই পাশে আসেন। খিলক্ষেত 14 কিলোমিটার। ভাড়া দেখাইছে 222 টাকা উবারে। তো যেতে লাগবে ছিল 26 মিনিট পরে লাগবে। তো প্যারা নাই, চলুন এখন আগে যাই। আর আজকে যেটা বলতেছি, এখন ঢাকা শহরে উবার পাইতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখন লোক খুবই কম, সেজন্য কল আস্তে আস্তে সময় লাগে। হ্যাঁ, তো এই যে দেখেন আমি 1 ঘন্টা, তারপরে হচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা পর পর একটা করে কল পাচ্ছি, সময় লাগতেছে আর কি। সমস্যা নাই, উপরওয়ালা যেহেতু দিচ্ছে ভালোই লাগতেছে। সুন্দর মতো করে চলে যাচ্ছি আর কি ভাইদেরকে নামাই দিতে, কারণ বসে থেকে তো লাভ নেই, তাই উবারে আসতে হবে ভাই বেশি বেশি করে। আপনি তো মেবি ওই পাশে যাবেন না, পার হবেন না? 206 টাকা আসছে। 206, 22 টাকা দেখাচ্ছিল। আপনার কত আসছিল? আমাকে 22 টাকা দেখাইছিল। 222 টাকা। আমিও তো এরকম দেখছি, 22-20 টাকা খুচরা দিয়ে। তো যাত্রীকে নামাই দিলাম। যাত্রী ট্রিপে দেখাইছিল 222 টাকা, এখানে নামাই দেওয়ার পর 206 টাকা হয়েছে। তো যাত্রী আমাকে 210 টাকা দিল। সমস্যা নাই, কারণ বাকি টাকা উবার ওটা নিজের কাছে রেখে দেয়, লোন থাকলে ওই লোনটা পরিশোধ করে দেয়। দেখেন এখানে 222 টাকা আবার সেই সেমভাবেই দেখাচ্ছে। তো 206 টাকা আর 22 টাকা ওদিকে হইলে 4, 10, মানে আমি প্রায় 18 টাকার মতো বা 16 টাকার মতো পাইছি আর কি। তাহলে এখানে এই যে 42 টাকা হয়ে আছে। চলেন তাহলে, ব্লক করা হয়, সমস্যা নেই। ঘন্টাখানেক, আরে ভাই আবারও ঘন্টাখানেকের মতো লাগলো। যাত্রীকে আবার নিয়ে দিলাম। এই যাত্রী খিলক্ষেত থেকে যাবে আর কি মিরপুর কাজীপাড়াতে। তো কনভারসেশন হইলো, কমিটমেন্ট রাখছে 120 টাকা, 220 টাকা সরি। তো আমি মানা করলাম না, যে বেশি কিলো না, এই আপনার হাইস্ট হলে 8.5 কিলো বা 9 কিলোর মতো লাগবে, সময় লাগবে হাইস্ট 20 মিনিটের মতো। আর বাজে হচ্ছে 2টা
2:51 না, 3টা 3:30টার মধ্যে বা 3:20-এর মধ্যে চলে যেতে পারবো। তো এইখানে এই প্যারাটা হচ্ছে, এইখানে সামনে গিয়ে ইউটার্ন নিতে হয়। এইখানে আশেপাশে খিলক্ষেতের আশেপাশে কোনো ইউটার্ন নেই, একবারে এয়ারপোর্ট আর খিলক্ষেতের মাঝখানে যেই মাঝখান সেকশনটা, ওই সেকশন থেকে ইউটার্ন নিয়ে আসতে হয়। এই পর্শনে কোনো ইউটার্নের ব্যবস্থা রাখে নাই তারা। আচ্ছা ঠিক আছে, লেগে গেলে যাত্রীকে নামাই দিতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানেও প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে একজন যাত্রীকে পেয়ে গেলাম। সেনপাড়া থেকে যাবে উনি কারওয়ান বাজার। তো 113 টাকার মতো বিল আসছে। এখন বাজে সময় কটা বাজে দেখি, 1:37। তো এখন 1:37 বাজে। কারওয়ান বাজার তো বেশি দূর না, এই তো বিজয় সরণি পার হলেই কারওয়ান বাজার চলে আসবে, ফার্মগেট কারওয়ান বাজার। তো হয়তো 15 মিনিটের মতো লাগবে, 10 থেকে 15 মিনিট হাইস্ট হলে। তো চলো, দুইটা সিগন্যাল আছে আর কি। হ্যাঁ, 2টা সিগন্যাল দেবে, ওইরকমই লাগবে 15 মিনিটের মতো। তো চলুন যাই, খারাপ না। 113 টাকা যেহেতু পাওয়া যাবে, বিল দেখাইছে। জি, আপনি কোথায় আছেন? আচ্ছা, আপনি লোকেশনে থাকেন, আমি আসতেছি। লোকেশন তো ওইটা দাও আপনার, ওই যে ভিতরে দেখি তো। লোকেশন তো কাটা দিছি আমি, তারপরও দেখাই। এখন তো লোকেশন দেখাবে না, দিছি। লোকেশন দেখাচ্ছে যে জায়গায়। কোন জায়গায়? আপনি আছেন কোথায়? এখানে। হ্যাঁ, তাহলে এই যে ভিতরে দেখাচ্ছে। ভিতরে মানে বিল্ডিং এর ভিতরে দেখাচ্ছে। এই ভিতরে, এই পিছনটা মানে এই বিল্ডিংটার ভিতরে দেখাচ্ছে। তাহলে তো আপনাকে ঠিক করে এখানে নিতে হবে, এই জায়গাটা নিতে হবে, তাহলে ভালো হবে। যাওয়া বের হওয়া যাবে তো না? তো যাত্রীর লোকেশনে ঠিক নেই, এখন কি বলতেছে না বলতেছে দাদাজি। তো যাই হোক, যাত্রীকে পিক করে নিয়েছি, যাচ্ছি হচ্ছে নরসাউদে। নরসাউদ বেশিক্ষণ লাগবে না, বলতে জ্যাম আছে, জ্যামের উপর নির্ভর করে আর কি। তো যাই হোক, এখন যাই। এখন সময় বাজে 2:13। ঠিক আছে, যাত্রীকে নামাই দিলাম। যাত্রীর বিল আসছে 162 টাকা। তো আমাকে 162 টাকাই দিছে। নিকুঞ্জ 2 না? আচ্ছা, ক্যামেরা অন থাকলে আপনার সমস্যা আছে? ক্যামেরা অন থাকলে সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আপুকে পিক করে নিলাম, আপুকে নিয়ে যাচ্ছি আর কি নিকুঞ্জ 2-তে। শর্ট একটা ট্রিপ, বেশি সময় লাগবে না। যাই হোক, চলুন এখন যাই আগে। আর এখন সময় 3:22 বাজে। যাই হোক, 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আমার ডান সাইডের ভিউটা দেখুন, এই ফ্লাইওভার থেকে। এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। এটা উল্টা পাশের কুড়িল ফ্লাইওভারটা, যেটা নিকুঞ্জ যায়, উত্তরা যায়। তো এখান থেকে ভিউটা দেখুন এইরকম, আর সূর্য উঠছে আরও সুন্দর দেখা যাচ্ছে। 95 টাকা আসছে। 95। জি, থ্যাংক ইউ। আপুকে নামাই দিলাম, তুলছিলাম হচ্ছে 3:22-এ, এখন বাজে 3:33। তো 10 মিনিটই লাগছে টোটাল। শর্ট একটা ট্রিপ ছিল, কিন্তু প্রথমে দেখাচ্ছিল 75 টাকা, কিন্তু আপুর লোকেশনের থেকে একটু বেশি দূরে চলে আসছে, সেজন্য 95 টাকা দেখাচ্ছে। তো আপু আমাকে 100 টাকা দিচ্ছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, 6টা ট্রিপ নিচ্ছি। টোটাল ট্রিপ মানে সম্পূর্ণ টোটাল যোগ করলে আসে এলো 1100 সামথিং। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমি ওই উপবাস আছি আর কি, একাদশী থেকে উপবাস আছি। তো শরীর ক্লান্ত হয়ে গেছে আজকের মতো, আর কাজ করতে ইচ্ছা করছে না। তো আমার হাতে সময় ছিল, এখন প্রায় 3:33 বাজে। তো এখন 10টা বাজতে, রাত 10টা বাজতে এখন অনেক দেরি। তো যাই হোক, সমস্যা নাই। আজকে উপরওয়ালা চাইছে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু উপবাস আছি। তো এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছেন, ফেসবুক হোক আর ইউটিউব হোক, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটা একটু ফলো দিয়ে দিন।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।